সম্পূর্ণ নিরামিষভাবে লাউ দিয়ে আজকে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। গরম গরম ভাত বা রুটি দুটোর সাথে এটা দারুণ লাগে খেতে। রেসিপিটা খুবই সহজ, একদম ঘরোয়া সহজ সাধারণ নিরামিষ রান্না, তবে খেতে কিন্তু অপূর্ব। তো রেসিপিটা করবো আমি সর্ষের তেল দিয়ে। এই ধরনের নিরামিষ রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে সবসময় ভালো হয়। তো কড়াইতে 2 টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইয়ের গায়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা কলাইয়ের ডালের বড়ি নিয়েছিলাম। বড়িটাকে একদম হাই আঁচে 1 থেকে 1.5 মিনিটের জন্য সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। বড়ি কিন্তু সবসময় হাই আঁচে ভাজবেন, তাহলে দেখবেন বড়ি কিন্তু এক ফোঁটাও তেল টানবে না। তো বড়ি এখানে সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি। আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। লাউ রান্না করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। তো এখানে ফোড়নের জন্য দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1 চামচ মতন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মাঝারি পিস করে কেটে নেওয়া আলু। অল্প নুন দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলু কিন্তু খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, জাস্ট 2-3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো আলুটাকে এখানে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো। মাঝারি সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে মিনিট 2-এর জন্য একটুখানি কষিয়ে নিতে হবে। মানে টমেটো যতক্ষণ না একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। লাউ রান্না করার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, বেশি মশলা দিলে লাউ খেতে ভালো লাগে না। আদা বাটার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে রঙটা সুন্দর হয়। অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আলুটাকে সব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাঝারি পিস করে কেটে নেওয়া লাউ। আমি আলু আর লাউ একই রকম করে কাটার চেষ্টা করেছি। তো লাউটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন লাউ থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো মতন মুগের ডাল। এটা কিন্তু কাঁচা মুগের ডাল। ডালটাকে জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে 10-15 মিনিট আগে জল ঝরিয়ে নিয়েছিলাম, তো সেই ডালটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টা চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিতে পুরো ঝালটা কাঁচা লঙ্কা থেকেই আসবে, আর খুব বেশি ঝালও হবে না। এই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল না, সেজন্য আমি 4টে লঙ্কা দিয়েছি। কারণ লাউ যদি খুব বেশি ঝাল হয় না, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে না। তো ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। তো সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। জলটাকে অবশ্যই গরম করে নিয়ে তারপরে দেবেন। তো এখানে আমি 2 কাপ মতন গরম জল দিয়েছি। এটা একটু ঝোল ঝোল মতন হবে, খুব বেশি একটা শুকনো হবে না, আবার খুব বেশি ঝোলও থাকবে না। তো সেটা বুঝেই জলটাকে দিতে হবে। সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু আগেও একবার দিয়েছিলাম, তো সেটা মাথায় রেখে নুনটা দিতে হবে। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতন চিনি দিয়েছি। লাউ একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে খুব একটা ভালো লাগে না। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছে, তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি ধনেপাতা কুচি। হাতের কাছে ছিল সেজন্য ধনেপাতাটা দিলাম, তবে ধনেপাতা বাদ দিয়েও কিন্তু এটা করা যাবে। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি, যাতে করে ডাল আর সব সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। এই পর্যায়ে দেখুন আলু, লাউ, ডাল সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিতে ডালটা সেদ্ধ হয়ে যাবে, অথচ খুব বেশি গলে যাবে না, ঠিক এইরকমভাবে রান্না করতে হবে। এবার ভেজে রাখা বড়িটাকে হাত দিয়ে একটুখানি ভেঙে দিয়ে দিলাম। খুব বেশি গুঁড়ো গুঁড়ো করিনি, জাস্ট একটুখানি হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি। কয়েকটা বড়ি কিন্তু গোটাও আছে। আর দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। নিরামিষ যে কোনো রান্না একটুখানি ঘি দিলে ভালো লাগে খেতে। এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আছে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে বড়িটা নরম হয়ে যায় আর ঘিয়ের ফ্লেভারটা পুরো রেসিপির মধ্যে খুব ভালো করে বসে যায়। 1 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। একদমই সহজ সাধারণ ঘরোয়া রান্না, তবে খেতে অপূর্ব লাগে এটা ভাত রুটি দুটোর সাথেই। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ ঘরোয়া রেসিপি, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।